Very good morning. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজ নামচা। সো আজকে হচ্ছে 3rd জানুয়ারি বুধবার। এখন সময় হচ্ছে সকাল 9:15। সকাল থেকে আমার বাজার করা হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট তৈরি করছি, চন্দ্রিমা দিকে রেডি করছি অফিস যাওয়ার জন্যে। সো এই আর কি। আর বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, একটা বেশ খুব আরামদায়ক ওয়েদার। আর এইভাবেই চলছে। বছর শুরু হওয়ার পর দুদিন কেটে গেল, তিন তারিখ চলে এলো, মানে এই শুরু হলো বছর, দুদিন কেটে গেল। এইভাবেই 2024 কেটে চলে যাবে, আবার 2025 চলে আসবে। সো এই আর কি, এইভাবেই টাইম এত তাড়াতাড়ি ফাস্ট মুভ করে, মানে ভাবলে বোঝা যায়। চলো সারাদিন আমাদের সঙ্গেই হও তোমরাও। আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা চলছে এখানে ব্রেকফাস্টের জন্য। আলু পেঁয়াজ ভাজা আর রুটি। এখন বাজছে 10টা, আর এই যে আমি রেডি হয়ে গেছি অফিস যাব বলে। ওনার এখনো ঘুম মোড একটু রয়েছে। না ঘুম আমি তো বললাম বাজার করে এসেছি, ব্রেকফাস্ট রান্না সব চলছে। তারই ফাঁকে একটুখানি শীতের আমেজ অনুভব করো। আমাদেরও ইচ্ছা করছে ছুটিটা শেষ হয়ে গেল, সেই জন্যে এখন যাই আজকে কাজে। আমাদের এখন কলেজে স্টুডেন্টস উইক শুরু হয়েছে, গতকালের ভিডিও নিশ্চয়ই দেখেছো। আজকেও আছে। আজকে এই গোটা উইক ধরে স্টুডেন্টদেরকে অনেক বিষয়ে জানানো হবে, কিছু ওয়ার্কশপ আছে, যেমন আজকেই আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে কিছু ইনফরমেশন, আর তার সাথে যে জোর আশাকো ভিজিট। তো যদি আমরা সময় পাই আমরাও যাব, অবশ্যই কাজ সামলে কতটা সময় পাবো তার উপর। সময় পেলে আমরাও ঘুরে আসবো একটুখানি, তোমরাও সাথে থাকো। চলো দেখা হচ্ছে আবার। চলে এসেছি লাইব্রেরিতে। দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে বইয়ের র্যাক। আর এই যে এখন সকালবেলার দিকটা এক্ষুনি স্টুডেন্ট সেরকম নেই, আজকে একটু স্টুডেন্টদের ভিড়টাও কম আছে, কারণ স্টুডেন্ট উইকের অনুষ্ঠানের জন্য সবাই ওদিকেই ব্যস্ত আছে বেশিরভাগ। তবুও একটু বেলা বাড়লে হয়তো আস্তে আস্তে আবার লোকজন বাড়বে। তো ততক্ষণ আমি আমার কাজগুলো বরং একটু গুছিয়ে নিয়ে দিন শুরু করে দিই। এখন সময় হয়েছে ওই 11:30টার মতো। আর আমার সকালের যে রান্নাটা সেটা হয়ে গেছে। আজকে বেশি কিছু নয়, ওই ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল করেছি, আর গতকালের পাবদা মাছ তো আছে। বাবার কাছে এখন শিখতে এসছেন একজন, তো সে ক্লাস চলছে ওদিকে। এই আজকে ভাত, আলু পটলের ওই আলু ফুলকপি দিয়ে ঝোল, পাতলা ঝোল আর মাছ। আর সন্ধেবেলার জন্য ইচ্ছা আছে একটু, মানে রাতের কড়াইশুঁটির কচুরি বানানো। মানে এই শীতকালের এই মরশুমে এখনও বানানো হয়নি। অনেক দিন ধরেই ভাবছিলাম করবো, কিন্তু এই প্রোগ্রাম এসে যাচ্ছে আর সব কিছু মিলিয়ে আর করা হয়ে ওঠেনি। তো আজকে একটু সময় হয়েছে, কড়াইশুঁটিও আছে। তো এখন একটু আলুর দম বানিয়ে নিচ্ছি। আজকে বাজারে গিয়ে একদম যে ছোটো আলুগুলো হয়, নতুন আলু যেগুলো একদম ছোটো আলু, তো সেগুলো তো আর কাটতে হয় না, এগুলো একদম গোটাই দেওয়া হয়। তো ওরকম ওটা দিয়ে এখন একটা আলুর দম বানিয়ে নিচ্ছি কড়াইশুঁটি দিয়ে, ওই মানে মাখা আলুর দম যেটা। তো সেটাই এখন করে রেখে দিচ্ছি, আর রাত্রে এটা করব। দেখি যদি পুরটা পারি বানিয়ে রেখে দেবো, কড়াইশুঁটির পুরটা। কারণ বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা একটু ইচ্ছে আছে একটু ওই এখানে যে স্মার্ট বাজারটা আছে, মানে বিগ বাজার, স্মার্ট বাজার, রিলায়েন্স যাই বলো, তো সেখানে কিছু কেনার আছে টুকটাক। তো সেইগুলো অনেকদিন ধরেই যাবো করে আর হয়ে উঠছে না, তো খুব দরকারও হচ্ছে বাড়িতে। তো সেইগুলো যদি সময় হয় সেটা যাব। তো সেই জন্যে আলুর দমটা এখন করে রেখে দিচ্ছি, কাজটা করে রেখে দিচ্ছি এই অবধি। আর চন্দ্রিমা তো অফিস চলে গেছে, অফিসে পৌঁছেও গেছে আশা করি। এই এখনকার অবধি আমার ডিউটি এখন। তো ঝটপট রান্নাটা করে নিই, দেখি কীরকম টেস্ট হয়। একটু বেশ টকটক হলে ভালো হয়। টমেটোটা দিয়েছি, তো দেখা যাক, যদি আর একটু লাগে তখন পরে দেবো। একটু বেশ এই আলুর দমটা একটু টকটক হলে ভালো লাগে, ঝাল টকটক। তো ট্রাই করে দেখি কীরকম আসে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে এখন এই আলুগুলো আর কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে। তো সেদ্ধ হয়ে গেলে জলটা কমে আসবে, তখন মাখা জিনিসটা হয়ে যাবে। আর
নুন মিষ্টিটা লাস্টেই ফাইনাল চেক করে দিয়ে দেবো। আমরা যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, তো স্টুডেন্টদের সাথে আজকে সেখানেই আছে একটা ঘুরতে যাওয়া এবং শিক্ষামূলক ভ্রমণ। চলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আমাদের কলেজের জাস্ট দুটো গলি পড়ে, তো সেই কারণে এটা আমাদের সবচেয়ে কাছের একটি দর্শনীয় জায়গা। ঠাকুরবাড়ির ভিতরে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি আছে, এছাড়া বাল্ক এন্ট্রি আছে 500 আপ টু 100 পিপল অবধি, যেখানে আমরা স্টুডেন্টদের জন্য একটা বাল্ক এন্ট্রি নিয়েছিলাম আর আমাদের নিজেদের ইন্ডিভিজুয়ালি আমরা এন্ট্রি ফিস দিয়ে নিয়েছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তো সেই কারণে আর মানে ক্যামেরা নিতে গেলে 50 টাকা করে এক্সট্রা চার্জ দিয়ে স্টিল ছবি তোলার জন্য ফোন অ্যালাউ করা হয় বা ক্যামেরা অ্যালাউ করা হয়। তো যতটুকু পোর্শনে পারা গেছে বাইরে থেকে ভিডিও এবং স্টিল ছবি কিছু নেওয়া হয়েছে, এবং অবশ্যই ভেতরে মিউজিয়ামের ছবি আমরা নিতে পারিনি। তবে মিউজিয়ামে প্রচুর দর্শনীয় জিনিস আছে, কবিগুরুর সঙ্গে জড়িত স্মৃতি, এবং সেগুলো সত্যিই দেখার মতন এবং অবশ্যই সকলের ভালো লাগবে। তোমরা নিশ্চয়ই ঘুরে যেও একবার অবশ্যই। এবার মেয়েদেরকে এগুলো বুঝিয়ে সব বলা হলো, অনেকগুলো ছবি নেওয়া হলো, আর বাইরে বেরিয়ে এই অংশটাতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ, এই বাইরের মাঠটাতে। তো এখানে মেয়েরা সবাই ব্যস্ত হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে সেলফি তুলতে এবং নিজেদের ছবি তুলতে, যে কবিগুরুর স্ট্যাচুর নিচে একদম ভিড়ই ভিড়, আর সঙ্গে অবশ্যই টিচারদের সঙ্গে সেলফি। আমরাও একটু সুযোগ পেয়ে সেলফিবাজি করে নিলাম, এই যে বিভিন্ন রকমভাবে পোজ দিয়ে ছবি তুলে নিলাম। দিল তো বাচ্চা হে জি, আমাদেরও ইচ্ছা করে। তো আর সারাদিন বেশ হই হই করে কাটলো, খুব মজা করে কাটলো স্টুডেন্টদের সাথে, অবশ্যই খুব ভালো সময় আমরা কাটালাম সকলে। তো এবার ফিরে আসার পালা। প্রথমে ফিরে এসেছিলাম কলেজে, তারপর সেখান থেকে আবার চলে এসেছি এই যে বাড়িতে। এইবার এখানে সারাদিনের পরে একটু বিশ্রাম নেওয়ার সময়, আর এরপরে বাড়ি আসার পরে আর বেশি কিছু ভিডিও করা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, অর্ক আমাদের কথা রেখেছে, ও আমাদেরকে রাত্রিবেলা কিন্তু করে খাইয়েছে ওর হাতের রেসিপিস, ফাটাফাটি কচুরি এবং আলুর দম, জিভে জল আনা কচুরি এবং আলুর দম শীতের রাত্রে, এবং এতটা ঘোরাঘুরির পরে যেটা সেই টায়ার্ডনেসটা কাটাতে আমার সত্যি সত্যি সত্যিই খুব হেল্প করেছে। তো আজকে আমাদের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পরবর্তী ভিডিওর জন্য। দেখা হচ্ছে আবার তাড়াতাড়ি, টাটা।